প্রত্যেকদিন বেলুনগুলোকে কেন ফাটাস বলতো? ভাই একটা বেলুন দাও তো, এই বেলুনটা কিন্তু আর একদম ফাটাবি না। ভাই ভাই আমাকে ওইরকম বেলুন কিনে দাও না, 10 টাকা দিলে একটা বেলুন পাওয়া যাবে। আঙ্কেল একটা এমনি এমনি দাও না। এ যা এখান থেকে, পিকেরি কোথাকার, তোকে বেলুন আমি ফ্রিতে কেন দেবো? ওদেরকে ওই লোকটা এইভাবে অপমান করে তাড়িয়ে দিল। এই তোমরা এখানে দাঁড়াও, ওই লোকটা তোমাদেরকে কি বলে গেল? ওই লোকটা আমাদেরকে বললো টাকা ছাড়া কোনো জিনিস দেওয়া যাবে না ফ্রিতে। ওই লোকটা তো ভুল কথা বলেনি, আজকালকার জামানায় সবকিছু টাকা দিয়ে পাওয়া যায়। এই যে টাকা দিয়ে বাড়ি বানিয়েছি, টাকা দিয়ে গাড়ি বানিয়েছি, তোমার কাছে টাকা থাকলে তুমিও পারবে, কিন্তু টাকা আমি কোথায় পাবো আঙ্কেল? এই তো সব থেকে ভালো প্রশ্ন করেছো তুমি। এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ভাই একটু দাঁড়াও তো, সমস্ত বেলুনগুলো নেবো, কত দিতে হবে? 50 টাকা দিলেই হবে। ঠিক আছে আমাকে দিয়ে দাও। এই নাও বাবু, এই বেলুনগুলো রাস্তায় গিয়ে বিক্রি করার চেষ্টা করো, তারপর যে টাকা কামাবে আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে আঙ্কেল। ওই তো বেলুন আলা এসেছে, চল গিয়ে বেলুন কিনি। এই বেলুন কত করে? এক পিস করে 15 টাকা। এই যে টাকা নাও আর বেলুন দাও আমাদেরকে। এই চল তাহলে আমরা ওই আঙ্কেলের কাছে যাই, টাকা তো অনেকগুলোই কামিয়ে ফেলেছি, আঙ্কেলকে দেখাতে হবে। কিন্তু তার আগে কোনটা তোমার কাছে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি ভেবে নেবো তুমি মা বাবাকে একদম ভালোবাসো না। আঙ্কেল এই নাও, 100 টাকা রোজগার হয়েছে। 100 টাকা রোজগার হলো? আমি তো বেলুনগুলো কিনেছিলাম 50 টাকা দিয়ে। এই যে 50 টাকা আমারই থেকে গেল, আর এই নাও তোমার 50 টাকা। এবার বুঝতে পেরেছো তো টাকা কি করে ইনকাম করতে হয়? হ্যাঁ আঙ্কেল আমি বুঝে গেছি, আজকের পর থেকে আমরা বসে না ইনকাম করে খাবো।